হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্तं येन চরাচরং তৎপদং দর্শিতাং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জनं শলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে অশেষক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় গুরুদেব, জয় রাধে জয় রাধে জয় রাধে। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, শ্লোক নাম্বার 20। যে তু ধর্মামৃতমিদং যথোক্তং পর্যুপাসতে সদ্দধানা মৎপরমা ভক্তাস্তেহ অতীব মে প্রিয়া। যে মানে যারা, তু মানে কিন্তু, ধর্ম মানে ধর্ম, অমৃতম অমৃতের, ইদম মানে এই, যথা মানে যেমন, উক্তম মানে কথিত, পর্যুপাসতে মানে পূর্ণরূপে উপাসনা করেন, শ্রদ্ধধানা শ্রদ্ধা সহকারে, মৎ পরমা আমাকে সর্বস্ব জ্ঞানে, ভক্তা মানে ভক্তগণ, তে মানে তারা, অতীব মানে অত্যন্ত, মে মানে আমার, প্রিয়া মানে প্রিয়। অনুবাদ: যারা আমার দ্বারা কথিত এই ভক্তিযোগ রূপ ধর্মামৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান ও মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোক থেকে শেষ পর্যন্ত মজ্জাবেশ্য মনোমেমাম, মনো যে মাম, থেকে যে তু ধর্মামৃতমিদম পর্যন্ত পরমেশ্বর ভগবান তার সমীপবর্তী হবার জন্য অপ্রাকৃত সেবার পন্থা বিশ্লেষণ করেছেন। এই পন্থাগুলি ভগবানের অত্যন্ত প্রিয় এবং সেগুলি অবলম্বনকারী ব্যক্তিকে ভগবান গ্রহণ করে থাকেন। অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন যে নির্বিশেষ ব্রহ্মোপলব্ধির পন্থা অবলম্বন করেছেন যে নির্বিশেষবাদী এবং অনন্য ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের সেবা করছেন যে ভক্ত, এই দুইজনের মধ্যে কে শ্রেষ্ঠ? তার উত্তরে ভগবান এত স্পষ্টভাবে বর্ণনা করলেন যার ফলে আর কোনো সন্দেহই থাকে না। ভক্তিযোগে ভগবানের সেবা করাটাই পারমার্থিক উপলব্ধির সর্বশ্রেষ্ঠ পন্থা। পক্ষান্তরে বলা যায় যে এই অধ্যায়ে নির্ধারিত হয়েছে কিভাবে সাধুসঙ্গের প্রভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার প্রতি আসক্তি জন্মায় এবং তখন সদ্গুরু লাভ করে তার কাছে দৃঢ় বিশ্বাস, আসক্তি ও ভক্তি সহকারে শ্রবণ, কীর্তন, বিধি নিষেধ পালন আদি শুরু হয় এবং এইভাবেই ভগবানের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হওয়া যায়। এই অধ্যায়ে এই পন্থা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। তাই আত্মোপলব্ধির মাধ্যমে পরমেশ্বর ভগবানকে লাভ করার জন্য ভক্তিযোগী যে পরম পন্থা, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। পরম তত্ত্বের নির্বিশেষ উপলব্ধি করার যে পন্থা এই অধ্যায়ে বর্ণিত হয়েছে তা কেবল আত্মোপলব্ধির লাভের জন্য আত্মসমর্পণের সময় পর্যন্তই অনুশীলনের পরামর্শ দেওয়া হয়েছে। পক্ষান্তরে বলা যায় যে যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তের সঙ্গলাভের সুযোগ না পাওয়া যায় ততক্ষণই নির্বিশেষ ব্রহ্মজ্যোতির ধারণা কার্যকরী হতে পারে। পরম তত্ত্বের নির্বিশেষ অব্যক্ত রূপের উপাসনায় কর্ম ফল ভোগের আশা ত্যাগ করে ধ্যান করতে হয় এবং জড় ও চেতনের পার্থক্য নিরূপণ করার জ্ঞান লাভ করতে হয়। শুদ্ধ ভক্তের সঙ্গলাভ না করা পর্যন্ত এই পন্থার প্রয়োজনীয়তা আছে। সৌভাগ্যক্রমে কেউ যদি সরাসরিভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার বাসনা লাভ করেন
তাহলে তাকে আর ক্রমোন্নতির মাধ্যমে পরমার্থ সাধনের পথে অগ্রসর হতে হয় না। ভগবদ্গীতার মধ্যভাগের 6টি অধ্যায়ে ভগবত ভক্তি সম্বন্ধে যে বর্ণনা করা হয়েছে তা অত্যন্ত সহজসাধ্য। এই পন্থায় দেহ ধারণ করার নিমিত্ত প্রয়োজনীয় বস্তুসমূহের আয়োজনের জন্য দুশ্চিন্তা করতে হয় না, কারণ ভগবানের কৃপায় সব কিছুই স্বাভাবিকভাবে সম্পাদিত হয়ে যায়। ইতি কৃষ্ণ প্রেম লাভের পন্থা বিষয়ক ভক্তিযোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার 12 অধ্যায়ের ভক্তি বেদান্ত সূত্র তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।